তুমি কি জানো, যদি রাবণ এই কাজটা না করতো তবে আজ এই কাবার যাত্রা বা বাঘ যাত্রা বলে কিছুই থাকতো না। এই গল্প শুনে তোমার ভগবান শিবের প্রতি আরো বেশি ভালোবাসা জন্মাবে। সমুদ্র মন্থনের সময় যখন দেবতা আর অসুরেরা অমৃতের জন্য সংগ্রাম করছিল, তখন সমুদ্র থেকে উঠে এলো কালকূট বিষ। এমন এক বিষ যার এক ফোঁটাও পুরো সৃষ্টিকে ধ্বংস করিতে পারে। চারিদিকে হাহাকার শুরু হলো, সবাই একসঙ্গে ডাকতে লাগলো ভোলেনাথ বলে। তারপর ভগবান শিব নিজেই এগিয়ে এসে সেই বীজ হাতে নিলেন এবং এক মুহূর্ত দেরি না করে তা পান করলেন। তখনই তার গলা নীল হয়ে গেল, আর সেই থেকে তার নাম হলো নীলকণ্ঠ মহাদেব। কিন্তু শুধু গলা নয়, শিবের পুরো শরীর বিষের জ্বালা শুরু হলো। দেবতারা চিন্তিত হয়ে পড়লেন। ঠিক তখনই এলেন এক ভক্ত, যাকে আজ সবাই শুধু রাক্ষস বলে চেনে। তিনি হলেন রাবণ। তিনি হিমালয় থেকে গঙ্গা জল কাঁধে নিয়ে এসে কাওয়াড় যাত্রা করলেন এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভোলেনাথের চরণ ধুয়ে দিলেন। গঙ্গা জল শিবের শরীরে ছোঁয়া মাত্রই শিবের বিষের জ্বালা কমে গেল। ভোলেনাথের মুখে ফুটে এলো এক মধুর হাসি। এইভাবে শুরু হয়েছিল কাওয়াড় যাত্রা, যা আজও কোটি কোটি মানুষের ভক্তি ভরে করে আসছে শ্রাবণ মাসে। তাহলে তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো স্টোরিটি? অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো এবং কমেন্টে লিখো হর হর মহাদেব।